আনন্দপুর কাণ্ডে নাটকীয় মোড়। সোমবার রাত থেকে ডুবুরি নামানো হয় 23-এর তরুণীর উদ্দেশ্যে, কিন্তু মঙ্গলবার খাল থেকে উদ্ধার হয় এক যুবকের দেহ, এবং সেই দেহ রোহিত আগরওয়ালের। তার হাতের মুঠোয় পাওয়া গিয়েছে স্কুটির চাবি। ফলে গোটা ঘটনা এখন নাটকীয় মোড় নিল। রহস্যের আঁচ এখন তুঙ্গে, কিন্তু এখন প্রশ্ন উঠছে, কোথায় 23-এর তরুণী রনিতা? রনিতাই কি ধাক্কা দিয়েছে রোহিতকে? কিভাবে মৃত্যু হলো রোহিতের? উঠছে নানান চাঞ্চল্যকর প্রশ্ন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল রোহিত ধাক্কা দিয়ে খুন করেছে রনিতাকে, কিন্তু খাল থেকে রোহিতেরই দেহ উদ্ধারে পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। আসলে স্থানীয়দের অভিযোগ, স্কুটি শেখাতে এসে ঝামেলা। সোমবার রাত 9টা নাগাদ লক্ষ্য করেন দুজনের মধ্যে ঝগড়া চলছে। রনিতাকে মারধর করে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয় রোহিত। তারপর হঠাৎ কেউ নেই, পড়ে রয়েছে স্কুটি ও একটি মোবাইল ফোন। স্থানীয়দের সন্দেহ হয় যে তরুণীকে খালে ধাক্কা মেরে ফেলে পালিয়েছিলেন ওই যুবক। এরপর খবর দেওয়া হয় আনন্দপুর থানায়। ঘটনাস্থলে এসে পুরো বিষয় জানার পর ডাকা হয় বিপর্যয় মোকাবিলার বাহিনী ও ডুবুরি। সোমবার রাত 12:30টায় খালে নামানো হয় ডুবুরি। 55 গ্রাম এলাকা থেকে ঘটনাস্থলে চলে আসেন যুবতীর পরিবারের সদস্যরাও। তাদের উপস্থিতিতে প্রায় ঘন্টা দুয়েক ধরে চলে ওই তল্লাশি, কিন্তু যুবতীকে পাওয়া যায়নি। রনিতার দিদি জানিয়েছেন, 5 মাস আগে রনিতার বাবা তার মেয়েকে স্কুটি কিনে দেন। রোহিত দীর্ঘদিন ধরেই রনিতার বন্ধু। 5 মাস ধরে স্কুটি শেখায় রনিতাকে। 55 গ্রাম থেকে রোহিত স্কুটি করে রনিতাকে এই এলাকায় নিয়ে আসে, তারপরেই এখানে এসে রনিতা স্কুটি চালিয়ে অভ্যাস করে। রোহিত এবং রনিতা দুজনেই উত্তর 55 গ্রামের বাসিন্দা। তবে রোহিত পেশায় একটি অ্যাপ পরিষেবার বাইক চালাতো।